রেডিমেড কুরবানি, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি। কুরবানি নেবেন গো কুরবানি, দামে কম মাংস ভালো, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি দিন। আমার কাছে পাবেন রেডিমেড কুরবানি, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি। কুরবানি নেবেন গো কুরবানি। আরে ভাই তাই বললে হয়? একটা মান সম্মানের ব্যাপার। এবার কুরবানি না দিতে পারলে লোকে কি বলবে? অত ব্যস্ত হবেন না, আস্তে আস্তে সবাই কুরবানিটা করে নিন। 30 কেজি ওজনের রাম ছাগলের কুরবানি। এবছর আমাদের স্পেশাল কুরবানি। শাবনাম, সামনে তো ঈদ এসে গেল, এবার এমন কেনাকাটা করব সবাইকে তাক লাগিয়ে দেব। তাই বুঝি? তো আমাকে কি কিনে দেবে শুনি? তুমি যা চাইবে তাই কিনে দেব। আমাদের এবার টাকা পয়সার অভাব আছে নাকি? তোমার স্বামী এত বড় কোম্পানির ম্যানেজার। পাপা, আমি রেডি হয়ে গেছি। ওকে মামনি, আমরাও রেডি, চলো। যাও, ওই বুড়োকেও জিজ্ঞেস করে এসো কি নেবেন উনি। কিছু তো একটা নতুন দিতে হবে, না হলে সবার সামনে নাক কান কাটা যাবে। আব্বা, বলছি তোমার কি লাগবে বলো, আমরা শপিং করতে যাচ্ছি। কুরবানি চলে আসলো, এখনো কুরবানি ছাগল কিনা হলো না। বয়স্ক মানুষ, তোমাকে সবসময় খিটখিট করতেই হবে। সংসার যেমন আমার হাতে, আমার ঠিক মাথায় আছে। তাই তো, আমার আবার কি, তোদের যা ইচ্ছা হয় কর। তোমার জন্য কি কিনতে হবে তাই বলো। তোদের যা ভালো মনে হয় নিয়ে আসিস। তাই বললে হবে? তাহলে পাঞ্জাবি সিট নিয়ে আসিস, একটা পাঞ্জাবি তৈরি করে দিস। কি যে বলো, সব আদিম যুগের মানুষ। সিট নিয়ে আসা বা তৈরি করা যত ঝামেলা, তার থেকে বরং রেডিমেড কিনে আনবো, অনেক ভালো হবে, কোনো ঝামেলা থাকবে না। তোরা যা ভালো বুঝিস। আরে চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো। মামনি নেমে এসো, এসে গেছি। রেডিমেড কুরবানি, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি। কুরবানি নেবেন গো কুরবানি, দামে কম মাংস ভালো, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি দিন। আমার কাছে পাবেন রেডিমেড কুরবানি, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি। কুরবানি নেবেন গো কুরবানি, দামে কম মাংস ভালো, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি দিন। আমার কাছে পাবেন রেডিমেড কুরবানি, কুরবানি নেবেন গো কুরবানি, দামে কম মাংস ভালো, কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি দিন। আমার কাছে পাবেন রেডিমেড কুরবানি। রেডিমেড কুরবানি মানে? দাদা, এই যুগে সব হয়, বুঝলেন তো? এই দেখেন ছাগলের ছবি, আপনার কুরবানি ছাগল পছন্দ করলেন। ছাগল বাড়িতে না পুষে কোনো রকম ঝামেলা ছাড়াই কুরবানি দিন, দামে কম মাংস বেশি, এখনই অর্ডার করেন। বাহ, সে তো খুব ভালো। কই গো, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। ঈদের আগে বাড়িতে এত কাজ, বলো বলো কি হয়েছে? দেখো দেখো কি বলছেন ইনি।
রেডিমেড কুরবানি ভাবি, রেডিমেড কুরবানি জলের দামে বিক্রি করছি। ছবি দেখুন আর ছাগল অর্ডার করুন। কুরবানির দিন আপনার ছাগল আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। সে কি গো, বেশ ভালোই তো। এইভাবে কুরবানি দিলে পাড়ায় বেশ নামও পাওয়া যাবে। আবার কুরবানির পেছনে তো খাটতেও হবে না। দেখি দেখি ছবিগুলো দেখি। এই যে এইটা দেখো শাবনাম, বেশ নাদুস নুদুস, চেহারাও ভালো আর দামেও বেশ খাবে, খাপ খেয়ে যাবে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, এটাই অর্ডার করো। কুরবানি দেব, কোনো ঝামেলা থাকবে না। একেবারে ঝামেলা মুক্ত কুরবানি। দাদা অর্ডার করে দাও, তাহলে আমি অনলাইনে টাকা পেমেন্ট করে দিচ্ছি। ঠিক আছে। এই নিন আপনার কুরবানি ছাগলের অর্ডার রিসিপ্টটা যত্ন করে রাখবেন, কুরবানির দিন কিন্তু লাগবে। আচ্ছা ঠিক আছে। রিসিপ্টটা দাও আমাকে। একটা ছবি তোলো, আজ সোশ্যাল মিডিয়ায় স্টোরি দেব। এবছর আমাদের স্পেশাল কুরবানি। হ্যাপি ঈদ মুবারক মামনি। দিদি ভাই আমার কাছে আসো। হ্যাঁ বলুন। আমাদের পরিষেবা আপনাদের বাড়িতে মাংস পৌঁছে দেওয়া। তবে আপনি যদি নিজের কোরবানি জবাই করে নিতে চান তাহলে আমাদের এখানে এসে জবাই করে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার কোরবানি আমি জবাই করেই নেব। আমি এক্ষুনি আসছি। আচ্ছা আসুন তাহলে। দাও তাড়াতাড়ি গোস্তর ব্যাগটা দাও। ওদের ফোন এসেছিল, ওখান থেকেই কোরবানিটা দিয়ে নিয়ে আসি। বাড়িতে আবার তো ঝামেলা কে করবে? যাও যাও, তাড়াতাড়ি যাও। বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, রান্না বান্না করতে হবে। আমি ততক্ষণ মশলাপাতি সব বেটে কুটে রাখছি। হ্যাঁ তুমি সবকিছু রেডি করো, আমি তাড়াতাড়ি চলে আসবো। এবার অনেক খাটনি কমলো। যাক, তাহলে এবার ভালোই হলো। আমাকে আর এই ঈদের দিন এত খাটনি করতে হবে না। তাড়াতাড়ি রান্না বান্না সেরে একটু সাজুগুজু করে মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোবো। সবাইকে দেখাতে হবে না সাজুগুজু করে। এত সব জিনিস কিনলাম, সবাই কি করে বুঝবে? পাপা পাপা তাড়াতাড়ি যাও, আমাদেরকে নিয়ে বিকেলে ঘুরতে যাবে। হ্যাঁ নিয়ে যাব, তবে আমার ব্যাগটা দাও, অনেক দেরি হয়ে গেল তো। এই নাও, তাড়াতাড়ি যাও। আর হ্যাঁ, মনে করে কাগজটা নিয়ে যাও। আরে হ্যাঁ হ্যাঁ, আমার সব মনে আছে। আরে বাবা রে, এখানে তো দেখছি অনেক ভিড়। কুরবানি দিতে গিয়ে আবার লাইনেও দাঁড়াতে হবে। হ্যাঁ লাইনে দাঁড়িয়ে যান, একে একে সবার কুরবানি করে দিচ্ছি। আমার কুরবানিটা একটু তাড়াতাড়ি করে দিন।
তাড়াতাড়ি দেবে বললে হয়ে যাবে। আমরা সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি, আমাদের কোরবানি হবে তারপরে পাবেন। এরপরে পারভেজ 30 কেজি ওজনের রাম ছাগলের কুরবানি। পারভেজ কে আছেন? আমি। যান আপনার কুরবানির জবাইটা দেখে নিন। এরপর আমার ছাগলটা কুরবানি করে দেবেন। অত ব্যস্ত হবেন না, আস্তে আস্তে সবাই কুরবানিটা করে নিন। এইভাবে লাইনে থাকলে তো এইখানেই সন্ধ্যা হয়ে যাবে। কোথায় যাইছো? দেখছো না লাইনে দাঁড়িয়ে আছে। আমার কুরবানিটা আগে করলি। কি রে, দেখুন থেকে ডাকছি কোনো উত্তর দিছিস নি? কি ঘুমাছিস? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। কালকেই তো কুরবানি চাঁদ উঠে যাবে, তুই কুরবানি ছাগল কবে কিনবি? কি বলো তো, আমি ঘুমিয়ে থাকলেও তোমার এত প্রবলেম? না রে বাপ, সময় তো হয়েই এলো, হাতে আর মাত্র কটা দিন আছে, তারপরেই তো কুরবানির ঈদ। ছাগল ডেবার লিয়ে আয়। দেশে ছাগলের অভাব নাকি? কিনলেই হইলো, টাকা থাকলে সব পাওয়া যায়। ঠিক আছে, আমি বাজারেই যাচ্ছি, বাজারে গিয়ে একটা ভালো কুরবানি ছাগল নিয়ে আসছি। কই গো, কোথায় গেলা? তাড়াতাড়ি আমার জামা প্যান্টটা দাও, আমি একটু বেরাবো, কুরবানির জন্য ছাগল দেখতে যাব। বলছি এখনো তো মাঝে কটা দিন বাকি আছে, এখনই কুরবানির ছাগল নিয়ে আসলে তো বাড়িতে অনেক ঝামেলা হবে, ওর পিছনে খাটতে হবে। আমি বাড়ির কাজ কাম সামলাবো না, ছাগলের পিছনে খাটবো। আর তুমি ওসব নিয়ে চিন্তা করো না তো, বাড়িতে আব্বা তো আছে, আব্বা কুরবানি কুরবানি করছে, কুরবানি আগে এনে দিই। ঠিক আছে এসো, আমি জামা প্যান্ট দিচ্ছি। আশিক ভাই, তোমার কাছে ভালো খাসি ছাগল পাওয়া যাবে কুরবানি দেওয়া মতন? কুরবানির ছাগল কিনবা তো আজ কি কেনে? হ্যাঁ, বাড়ির লিগে একটু তাড়াতাড়ি কিনতে হয়েছে। তাড়াতাড়ি মানে? সবাই তো 6 মাস আগে থেকে কুরবানির ছাগল কিনতে লাগে। ঈদের কটা দিন বাকি আর তুমি এখন কুরবানির ছাগল পাবা? সামনে বছর কুরবানি দিও ভাই, এই বছরের কুরবানি দেওয়ার লেগে ছাগল পাবা না, সব ছাগল বিক্রি হয়ে গেছে। আরে ভাই, তাই বললে হয়? একটা মান সম্মানের ব্যাপার, এবার কুরবানি না দিতে পারলে লোকে কি বলবে? তুমি যেভাবেই হোক একটা ছাগল ম্যানেজ করে দাও। অত ভালো ছাগল দরকার নাই, কুরবানি দেওয়া মতন হলেই হবে। আমার কাছে তো আর ছাগল নাই, রাহুল ব্যাপারীর কাছে দেখো গা, পাইলেও পেতে পারো। ঠিক আছে, দেখি গিয়ে। এইসব লোকের এত টাকা পয়সা থাকতে আগে ছাগল কিনে নি, আর এখন এসে ছাগল কিনতে। হ্যাঁ, এইসব শিক্ষিত লোকের এখন ব্যাপার স্যাপারই আলাদা। এইসব লোক এখন কুরবানি খেয়েও রেডিমেড ভাবে, বাজার থেকে কিনবে আর জবাই করবে। চাচা, তুমি ঠিকই বলেছ, এখন সব লোক দেখানো কুরবানি। কুরবানির আসল মানে তো ওরা বুঝেই না। কি গো, খালি হাতে এলে যে? পাপা, আমাদের ছাগল আনোনি? আমাদের কুরবানির ছাগল যেন সব থেকে সেরা হয়। না গো, ছাগল পাওয়া গেল না, আমি অন্য কোথাও ব্যবস্থা করছি, দেখি পাওয়া যায় কি।
না গো, কোথাও পাচ্ছি না। তাহলে কি হবে? হ্যালো অসীম। হ্যাঁ বল। এই তুই ছাগল খুঁজছিলি নি কুরবানি দেওয়ার লেগি? একটা ছাগল পাওয়া গেছে। কোথায় রে, কোথায়? এই আমাদের পাড়ায় পিটি চাষিদের বাড়ি, লিলে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওগো, একটা ছাগল পাওয়া গেছে, আমি দেখে আসি। ঠিক আছে, যাও। আরে আরে পিটি চাষি, দাঁড়াও দাঁড়াও। বলো বাপ, বলো। আমার আবার একটু তাড়া আছে। অত তাড়া কিসের চাচি? এ দেখো ঘাস লি যাচ্ছি, ছাগলগুলাকে দিতে হবে, সকাল থেকে কিছু খাইনি। চাচি, বলছিলাম তুমি বলে একটা ছাগল বিক্রি করবা, আমি কুরবানি দিব। ছাগল খুঁজি পাচ্ছিনি, ছাগলটা আমার লাগবে। হ্যাঁ বাপ, আছে, কিন্তু ছাগলটা খুব ছোট। ওই ছাগল দিয়ে কুরবানি হবে? আরে ছোট মোটো বাদ দাও, দাইতলেই হবে। ঠিক আছে বাপ, চলো। আমার আবার টাকার খুব দরকার। তোমার চাচার কদিন ধরে অসুখ খুব বেড়েছে, টাকার অভাবে হসপিটালে নিয়ে যেতে পারছি না। ছাগলটা বেচে দুটো টাকা হলে তোমার চাচাকে ডাক্তার দেখাবো। ঠিক আছে চাচি, বাড়িতে চলো, ছাগলটা আগে দেখি কি দামে দরে হইলে ছাগলটা নিয়ে নিব। কই গো, এই দেখো ছাগল নিয়ে চলে এসছি। এ কি বাবা, এত ছোট ছাগল যে, দেখি তো লাজায় লাগছে। যা পেয়েছি তাই অনেক, তোমরা তো বকো না তো, এমনিতেই ছাগল পাওয়া যাচ্ছে না। বাপ শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি কি জানো কুরবানির প্রকৃত অর্থ কি? কি দাদু ভাই, ঈদ মানেই তো কত খুশি, সাজুকুজু, ঘুরে বেড়ানো আর কুরবানি করা। না দাদু ভাই, কুরবানির প্রকৃত অর্থ স্নেহ, মায়া, ভালোবাসা, সমস্ত কিছুকে আল্লাহর ওয়াস্তে কুরবান করে দেওয়া। একটা পশুকে বাড়িতে পুষতে হবে, তার যত্ন নিতে হবে, তবেই না আমাদের তার উপরে মায়া বসবে। আর যখন ওই পশুটি কুরবানি হবে, তখন তার সাথে আল্লাহর কাছে তোমার তার প্রতি ভালোবাসা, মায়াও কুরবানি হবে। তবেই না আল্লাহ সন্তুষ্ট হবেন আমাদের প্রতি। হ্যাঁ আব্বা, আমি অত কিছু জানতাম না, তাই এই ভুল কাজ করেছি। আমি আগামী বছর আগেই কুরবানি কিনে বাড়িতে যত্ন করে লালন পালন করব, তারপর তাকে কুরবানি দেব। কুরবানি দেয়া মানে পশু জবাই করে তার মাংস খাওয়া নয়, পশু পালন করে তাকে জবাই করার যে বেদনা, এটাই হলো কুরবানি, যেটা আজ মানুষ ভুলে গেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।